আলম ভাই কেমন আছেন? কেন যাবেন? আপনি সামনে আসবেন, আরো সামনে আসবেন। এই ভাই, এই একটু পিছান, এই যে ফ্রেম পাচ্ছে না তো ভাই। ওই ভাই একটু পিছান না ভাই, আপনি একটু পিছান। ভাই ভাই ভাই, এই যে ফ্রেম গুলো পাবে না ভাই, আপনারা একটু পিছান, রিকোয়েস্ট করতেছি। এই এই এনারা কি করছে? এনারা পাবে না ফ্রেম। আমি পিছাই, ঠিক আছে রে। ভাই রোল দিও, রোল দিও। জার্সি অ্যান্ড ফ্যাশনের শুভ উদ্বোধন। ওকে, জার্সি অ্যান্ড ফ্যাশনের শুভ উদ্বোধন শুরু করলাম কিন্তু নতুন আউটলেট জার্সি অ্যান্ড ফ্যাশনের শুভ উদ্বোধন, নতুন কিছু আউটলেট। এই ভাই ফ্রেম ঠিক আছে? আরিয়ান ভাই মোবাইল আসতেছে। এই তোমার এটা ফুলাইতে পারবে না তুমি, সুন্দর। আচ্ছা আলম ভাই আগে আসেন, আপনি আগে আসেন। ভাই এবার পিছান। তুমি একটু সরো, তুমি একটু সরো, তুমি পিছনে আসো, পিছনে চাপেন। এই ভাই পিছান, সবাই পিছান। আচ্ছা আমরা কি শুরু করব? এই ভাই আপনি পিছান না ভাই। আচ্ছা আমরা শুরু করব। এরা তো মানে যে পরিমাণে ই করতেছে। এই আজকে আমাদের জার্সি অ্যান্ড ফ্যাশনের শুভ উদ্বোধন। ভাই আপনারা যদি এইভাবে ক্যামেরাম্যান না পাঠিয়ে এইবার পিছাই না কেন? ভাই ভাই লাইভটা আচ্ছা এই আমরা শুরু করলাম কিন্তু। এটা সেলিমের, এটা সেলিমের, সেলিমের এই যে সেলিম আমার পিছনে তোর বুক গায়ে লাগবে। আরে সেলিমের ওটা কইছি। আচ্ছা আমরা শুরু করলাম। এই সবার ঝামেলা শেষ হয়েছে? সবাই রেডি? আচ্ছা এই ভাই মোবাইলগুলি একটু চাপান না ভাই, এখানে ক্যামেরাম্যান গুলি পাচ্ছে না। মাত্র আসলেন আপনারা এইভাবে করতেছেন। রেডি বুঝছিস না? আচ্ছা এই আমাদের শুরু জার্সি অ্যান্ড ফ্যাশন এর নতুন আউটলেট আজকে এটা উদ্বোধন করা হইলো। ঠিক আছে, আমাদের এখানে জার্সি অ্যান্ড ফ্যাশন সুলভ মূল্যে যে পাওয়া যাবে, আমরা এটা প্রচার করার জন্যই আজকে সবাইকে দাওয়াত দিচ্ছি। এবং এটা রিং রোডে শাহাবুদ্দিন প্লাজার 2য় তলায়। আমরা বাংলাদেশের অন্য জায়গার চাইতে আমাদের আউটলেটে এখন সব ধরনের সকল ধরনের জার্সি পাওয়া যায় এবং খেলাধুলার যত পোশাক আছে মানে ক্লথ সবই আমাদের এখানে পাওয়া যায়, যেগুলো ইম্পোর্ট কালেকশন। এবং কোয়ালিটি সম্পূর্ণ, আমরা কোয়ালিটিতে কোনো জায়গায় আপোষ করি না। আলহামদুলিল্লাহ আমরা কোয়ালিটিটা ধরে রেখেছি। এবং এটা এখনই আমাদের যে আরও যে বিগত যে আরও 3-4টা আউটলেট আছে, এগুলো থেকে যখন আমরা চালু করলাম দেখলাম কাস্টমারাই আমাদেরকে বলে, ভাই আপনাদের কোয়ালিটি অনেক ভালো, আপনাদের জার্সির মানসম্মত, আমরা আপনাদের কাছে জার্সি পাই, আপনারা আউটলেট আরও বাড়ান এবং আপনারা আনেন, আপনাদের জার্সি পরে আমরা আনন্দ পাই। এবং শুধু তাই না, আমাদের এখানে উইন্টার কালেকশন আছে এবং উডপেকার মানে নিজস্ব শো আমরা নিজেরাই উৎপাদন করি, সেটা একটা শোরুম আছে। পাশাপাশি আমাদের লেডিস আইটেমও আছে। আপনারা এটা মোটামুটি প্রচার করবেন, যেহেতু আমরা কোয়ালিটি ঠিক রেখে অল্প দামে দিচ্ছি। আমরা সবার সবকিছু চিন্তা ভাবনা করে বাংলাদেশের গড় ইনকাম যে সবার সাধ্যমতো যাতে পেতে পারে সেই দিকটা খেয়াল করে আমরা ভালো পোশাক দিচ্ছি, ভালো কাপড় দিচ্ছি, কোয়ালিটি মেনটেন করতেছি এবং সাশ্রয় মূল্যে দিচ্ছি। ঠিক আছে, এজন্যই এটা দ্বিতীয় আউটলেট আমাদের না, মানে গ্রাহকের চাহিদার জন্য আমাদের দ্বিতীয় মানে এই যে আরেকটা আউটলেট ওপেন হলো। এবার আপনি কিছু বলেন। আচ্ছা আপনি বলেন। আমাদের আজকে জার্সি অ্যান্ড ফ্যাশনের আরেকটা নতুন আউটলেট উদ্বোধনে হিরো ভাই আসছে, এটার উদ্বোধনী করলো। আপনারা সবাই আসবেন, দোয়া করবেন। আপু আমার একটা প্রশ্ন আছে, হিরো আলম ভাইকে দিয়ে কেন জার্সি দিয়া উদ্বোধন? আচ্ছা হিরো এটা আলম আমি ভাই দিচ্ছি। কেন না অবশ্যই উনি একজন ফেমাস মানুষ, ভালো মানুষ। সবচেয়ে বড় কথা, উনাকে আমি যেভাবে চিনি উনি একটা ভালো মানুষ, এটার জন্য আমি উনাকে পছন্দ করি, উনাকে এনেছি। একটা ভালো মানুষ যদি ভালো জিনিসের উদ্বোধন করে, অবশ্যই আমার এই সপ্তাহে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি খুব ভালো আছেন।
প্রতিটা লোকের স্বপ্ন থাকে সে নায়ক হবে, গায়ক হবে, সে একজন বিজনেসম্যান হবে। যে আমরা তো প্রতিটা লোকই সেই স্বপ্ন মনে করেন বাস্তবায়ন করতে সহযোগিতা করে, তাদের সবাই একটা সম্ভব। একটা যেহেতু দোকান আজকে শুভ উদ্বোধন হলো, আপনার জার্সির আপনারা সবাই জানেন, তো অবশ্যই আপনারা আসবেন আর সবাই চেষ্টা করবেন প্রতিটা লোক উপরটা সিঁড়িগুলো আপনারা দেখে দেওয়ার জন্য। কারণ আপনারা সবাই যদি সিঁড়িগুলো দেখে দিতে পারেন তাহলে দেখবেন একদিন যারা দূর থেকে ধরেন আমাকে নিয়ে সমালোচনা করতেছেন, আপুকে নিয়ে করতেছেন, ভাইকে নিয়ে করতেছেন, একদিন দেখবেন সমালোচনা করতে করতে আপনার একটা মনে করেন সাসাঙ্গের মালিক হয়ে গেছে, একটা শোরুমের মালিক হয়ে গেছে। তাই সমালোচনা অনেকে নিয়ে করা যায়, কিন্তু অনেকে কিন্তু সমালোচনা করতে পারে, কিন্তু একটা গন্তব্য পৌঁছতে গেলে তাকে কত পরিশ্রম করতে হয়, যে পৌঁছে সে কিন্তু দাম। তাই আপনাদেরকে বলবো, আপনারা যেহেতু আজকে একটা অনুষ্ঠানে আপনারা এসেছেন, আপনারা অনেকদিন পর আজকে আমরা সামনে এসেছি, আর বিশেষ করে আপনাদের শুভকামনা এবং যারা যারা আছেন আমার ভক্ত ভাইরা যারা জার্সি পছন্দ করেন এবং অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে ভাই বলে দিয়েছে, অবশ্যই আপনারা সবাই এই দোকানে আসবেন। আর আপনারা সবাই বেশি বেশি করে আমাদের ভিডিওটা শেয়ার করবেন, যাতে আপনাদের এই দোকানটা বেশি বেশি প্রচার হয় এবং কালেকশনগুলো যাতে সবার হাতে হাতে পৌঁছায়। সবাই ভালো থাকবেন। আপু আরেকটু অ্যাড করবেন এর সাথে, আপনার নাকি একটা পেজও খুলছেন, এটার নামটা বলে দেন। হ্যাঁ, জার্সিস অ্যান্ড ফ্যাশন নামে আমার অনলাইনে একটা পেজ আছে, আপনারা এটা অনলাইনেও পারচেস করতে পারবেন। আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে সেই পেজে আপনারা আমাকে নক দিবেন এবং আমরা যথাসম্ভব সেটা আপনাদেরকে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপু অনলাইনে, আপু একটু প্রশ্নে যাই, অনলাইনে ঠিকানাটা একটু বলুন। আচ্ছা, এই জার্সিস অ্যান্ড ফ্যাশনটা আছে মোহাম্মদপুর রিং রোডে, আদাপুরের রিং রোডে, শাহাবুদ্দিন প্লাজার দোতলাতে। তো দোতলাতেই এই আউটলেট। আচ্ছা, যারা অনলাইনে আপনাদের এখান থেকে কেনাকাটা করবে তারা কিভাবে করবে? আসলে ক্যাশ অন ডেলিভারি নাকি নগদ টাকার মাধ্যমে? ক্যাশ অন ডেলিভারি আপনারা পাঠাই দেবেন, তারপর টাকা, এটাই তো। আচ্ছা, কিভাবে আপনাদেরকে পাইতে পারে? কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিনা? হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, আমার পেজে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং পেজ তো আছেই, সেখানে তো তারা সরাসরি আমাকে নক করতে পারে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলে দেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমার পেজে দেওয়া আছে, ওপেন ওটা জার্সিস অ্যান্ড ফ্যাশনেরই পেজের নাম্বার। আচ্ছা, আলম ভাইয়ের কাছ থেকে কিছু শুনতে চাই আমরা। আলম ভাই কেমন আছেন এবং এই যে শোরুম উদ্বোধন করছেন কেমন লাগছে আপনার? না, অনেক ভালো। এই মুহূর্তে আপনার সবাই জানেন মাঝখানে আমার নাইম ঠিক আছে রে, গেল, আমার একটু নড়াচ্ছে কি বাবা, আমার সংসার জীবনে একটাও সবই জানে। সব মিলে এখন আপনাদের মাঝে আবারও পুনরায় আপনি কাজে মন দিয়েছে। অনেকদিন পরে মনে করেন আমার বাবা মরার পরে মানে আজকে প্রথম একটা উদ্বোধন অনুষ্ঠানে আসলাম, অনেকদিন গ্যাপ ছিলাম। সামনে অবশ্যই আপনাদের সামনে আসতে হবে কাজ নিয়ে এবং বেশি বেশি আপনাদের পাশে থাকতে। আলম ভাই, আপনার মরার কথা শুনে অনেক মেয়েরা মরে গিয়েছিল, আপনি কি জানেন? অবশ্যই আমাকে তো মূলত কেউ ভালোবাসে, ছেলে বলেন মেয়ে বলেন, হ্যাঁ ভালোবাসলে অবশ্যই কেউ মারা যেতেও পারে। আপনারা বাইরে নতুন কোনো ঘটনা নয়, আপনারা সবাই জানেন আমাদের প্রিয় নায়ক ছিল অমর নায়ক সালমান সাহেব, সে যখন মারা যায় অনেক মেয়েকে তার হিরো আলম থাকতে বা অক্ষ থাকলে হয়তো তারা হয়তো কষ্ট পেয়েছে। আপনার আসলে কি ছিল, হঠাৎ করে পোস্ট দেখলাম যে হিরো আলম আর নেই? ওইটাই তো আমাকে একটা বিজ্ঞাপন ছিল, বুঝছেন, একটা বিজ্ঞাপনের শুটিং ছিল, সেখানে আপনি জানেন হসপিটালে আপনি আর হিরো আলম মারা গেলে মনে করেন এখন তো আপনারা সবাই জানতে পারবেন রিয়েল মারা গেলে। আচ্ছা আলম ভাই, এখন কি নিয়ে ব্যস্ত? এবং আমরা দেখছি আসলে যে বিষয়টা নিয়ে আসলে সোশ্যাল মিডিয়াতে না বললেই নয়, একবার দেখলাম আমরা আসলে আপনার নিজের বউকে রিয়ামণিকে নিয়ে অনেক কথা বললেন যে কত দিচ্ছে অনেক, তাকে আপনি আবার অনেকে প্রশ্ন করতেছে, সেটাই বলতেছে, আবার মাইন্ড করেন না যে কোরআন শরীফ নিয়ে বলেছেন যে আসলে তাকে কোনো মেনে নেবেন না, কিংবা তাকে আবার কেন মেনে নেবেন? আসলে তাকে কি মিস করতেছিলেন? আসলে আপনার প্রতিটা সংসারের জীবনে ঘটনা থেকে থাকে, সব কিছু মিলে যদি মনে করেন সে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইছে, তওবা করেছে, সে সব কিছু মিলে সে আরেক বছর দিয়েছে, সব কিছু মিলে আল্লাহ পাক মানুষকে ক্ষমা করে, আমরা তো মানুষ, সব কিছু মিলে তাকে আমি আরেক বছর দিয়েছি, সে আরেক বছর দিয়েছে, সব মিলে নতুন করে আবার মনে করেন আমরা সব ঝগড়া মিটিয়ে আমরা আবারও এক হয়েছি, একসাথে কাজ করতেছি, আবার একসাথে সংসার করছি। আলমের মন সবসময় নরম থাকে, সেই সুযোগ বুঝে কি বারবার চলে যায়, বারবার আসে, আবার যদি চলে যায় তখন আপনি কি করবেন? আসলে অনেকে দুর্বল জায়গা, অনেকে হয়তো মনে করে আঘাত করার চেষ্টা করে, যে মন নরম করে দেখে হয়তো অনেকে আমাকে ব্যবহার করে, অনেকে হয়তো আমাকে মনে করেন তাদের মনে করেন ভোগের সম্মুখী বানায়, অনেকে হয়তো ব্যবহার করে, কিন্তু আমি যেমন সবসময় সামনে দিকে মনে করেন এগিয়ে যাওয়ার চেষ্টা করি, পিছনের দিকে তাকাই না। কেউ তো আমাকে দেখে মজা করে গালি দেয়, কেউ মনে করেন আমাকে ব্যবহার করে, সে করতে পারে, কিন্তু আমি আমার লক্ষ্য পছন্দের চেষ্টা করি।
আলম ভাই আর একটা জিনিস না বললেই নয় যে সেটা হচ্ছে অনেকে কষ্ট পেয়েছে। আসলে আমরা সাংবাদিক সবার নিউজই করতে পারি, সেটা আপনার চতুর্থ বউ হোক, প্রথম বউ হোক আর আপনি হোক। কিন্তু আমরা দেখেছি মিথিলা নিউজ করার পরে অনেক সাংবাদিক বলবো না, তারা সাংবাদিকও না, তারা হ্যাঁ ঘুম খুলে মিথিলা ওইখানে ঘুমের লঘু খুলেও যায়, আবার আপনার কাছেও যায়, আপনার যায় ক্লিক লাগায় যে এরা ওরা যাচ্ছে। আসলে এই যে তাদের কি দেখছি আপনি বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন, যারা সব জায়গায় যায় তাদেরকে দিচ্ছেন, এটা কেন হচ্ছে ভাই? না ভুল, আমি কোনো সেন্টি যে অনুষ্ঠানে গেছিলাম ওই জায়গাতে আমার কোনো ইয়ে ছিল না যে আপনাদের সবাইকে ওই জায়গায় নিয়ে যাবো আর কি। ওটা একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। আর একটা বিষয়কে দেখেন যে আমাকে কিছু ধরেন বললেন যে আপনি অনেকে দেন অনেকে দেন, কিছু ভাই ভাইয়ের কাস্টমার থাকে না, যখন আপনাদেরকে আমাকে লোক তুলে কথা বলে যে আপনার ভাই আপনার নামে নেগেটিভ নিউজ করলো, আপনার ভাই এইটা করলো, দেখেন আপনারা যে নিউজটা করছেন করা দেখে এটা লেখায় সেই দিন কিন্তু ওই দিনই ভিডিওটাই ভিউ পাচ্ছে কিছু। ওই ভিডিওটা ভিউ করে কিন্তু একটা লোকে অনেক হ্যারাসমেন্ট করতেছে, লোক অনেক করা দেন, আপনি হ্যারাসমেন্ট চেষ্টা করতেন, আমি কিন্তু হ্যারাসমেন্ট হইনি। আপনি সে কথা বলছেন, কথা বলিনি, একজন কথা বলে কথাটা উত্তর দিতে হবে তার কোনো মানে নেই। আমি চেষ্টা করি যে যাতে মনে করি নেগেটিভ কিছু না সরাই, রিডিংস করলে আমি কথা বলি নেগেটিভ করবে সেগুলো সরাই না, চুপচাপ থাকার চেষ্টা করি। ভাই আমরা দেখেছি, আসলে আমি বুঝাতে পারছি না যে মিথিলার ওইখানে গিয়েছে, কিন্তু আপনি যেন না বুঝেন যে আসলেই সে গিয়েছে, বুমের যে লঘুটা খুলে দিয়েছে, কিন্তু আপনার কাছে যে কিন্তু সে অনেক কথা বলছে, এইটা হয়েছে সেটা হয়েছে, কিন্তু সে কিন্তু ঠিকই গিয়েছে, যেই হোক না কেন সে। কেন ভাই আমরা তো সরাসরি কথা বলতে পছন্দ আপনি কার কথা বলছেন একটু ইন্ডিকেট করে বলেন। না 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 বুঝতে পারছেন আমি কার কথা বলছি, ও বুঝতে পারছে, সব আপনারাও জানেন, এটা আর বলার দরকার নেই। কিন্তু না কেন আপনার কি আপনি কি আজকে থেকে আপনাকে ভালোবাসে না, ভালোবাসে তো স্পেশাল সাক্ষাৎকার আপনি তাকে দেন কেন, আমরা কেন না বলেন? অনেকে এখানে আছে কষ্ট পেয়েছে না, এই স্পেশাল সাক্ষাৎকার আপনি নিতে গেছেন, আমরা অনেকবার ফোন দিয়েছে এবং অনেকে মাঝখানে আমি অসুস্থ ছিলাম ভাই। এই হিরো আলম এখন থেকে সবাইকে মন খুলে সাক্ষাৎকার দেন। কথাটা ক্লিয়ার করুন ভাই, মাঝখানে আমি অসুস্থ ছিলাম, এদিন কারো ফোন রিসিভ করি না, আপনি সবাই জানেন। হবে কি না, কারণ কি ভাই আমরা সাংবাদিক সবাইকে আপনি না সবাই নিউজ করবেন না, আপনার কাছের ভাই ভাই আমরা নেগেটিভ পজিটিভ কি আপনি দেখেছেন তারই নিউজ না, তাহলে আপনার কাছের ভাই ভাই করবেন না, কষ্ট পাই আমি, আপনি তাই করবেন না, এটা অনুরোধ থাকবে আপনাকে। হিরো ভাই আপনি যখন নির্বাচনের বিষয়টি ঘোষণা দিয়েছেন আমরা কিন্তু ডালাভাবে নিউজটি প্রচার করেছি, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমাদেরকে যখনই কল করেন আমরা কিন্তু আপনার পাশে থাকি। তো আজকে এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করবেন, যেটা একটু আগে মাহি ভাই বললেন। মাহি ভাই তা ক্লিয়ার করেছে, আমি মাস্টার অসুস্থ ছিলাম। ভাই আপনাকে একটা কথা বলি হিরো ভাই, যে এখানে অনেকে কিন্তু অনেক কিছু ভাবে এই কারণে, কারণ কি মানুষ যদি 100 জন দাঁড়ায় থাকে সিরিয়ালে, আপনি যদি একজনকে গ্রহণ করেন সেটা কি গ্রহণ আপনার মুখ থেকে বলবেন? বুঝতে পারছি আপনাকে ওই কথাটা বললাম তো আমি তো যে অনুষ্ঠানের কথা বলতেছেন আমি সেই অনুষ্ঠানের মধ্যে ধরেন আমি তো যেখানে গিয়েছিলাম ওখানে কেউ বলতে পারে না হিরো সেখানে একটা অনুষ্ঠানে যাবে, সেখানে একজনকে খাইলে ইনভাইট করতে, আমি একজনকে করে দিই ভাই, সেটা হিরো আমাকে ফোন দিতে অনেক ফোন দিতে। তোমার কি বলার আছে এই বিষয়ে বলো। আমি বুঝতে পারছি, আমি আসার আগে আমার ইটা দিয়ে সেলফি করে ভিডিও বানাইছি। আচ্ছা আলম ভাই প্রশ্ন রাখতে চাই, আপনি না আমি তো প্রশ্ন একটা করি না এখন করি। আলম ভাই প্রশ্ন রাখতে চাই আপনি ভাই আলম ভাই প্রশ্ন রাখতে চাই, আপনি মেয়র সিটি মেয়র নির্বাচন করার কথা বলেছিলেন, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল হয়েছে, তো আপনি এই মুহূর্তে কি মানে যেহেতু আমরা সিটি নির্বাচনের ঘোষণা দিয়েছি অবশ্যই আমরা নির্বাচন করবো, আপনারা আস্থা রাখতে পারেন, সামনে আমরা অবশ্যই নির্বাচনে আসতেছি, আবারও আপনারা সবাই দোয়া রাখেন আমাদের। উত্তর থেকে নাকি দক্ষিণ থেকে? উত্তর থেকে। আচ্ছা আমরা একটু আরেকটা জিনিস জানতে চাই, আসলে সোশ্যাল মিডিয়াতে যেটা দিচ্ছে আপনার সাথে কথা হয় নাই, মিথিলা আসলে কি? মিথিলা আমার কেউ না, আপনারা সবাই আগেও জানেন এখনো বলতেছে, মিথিলা আগে থেকে অনেক টাইমে আপনারা আমার বিষয়ে অনেক বিষয় বলতেছে, আমার কথা মনে করেন সে সাক্ষী প্রমাণ হলে তো একদিন একটা কিছু হইতো, ঠিক নাকি? আমি তো বোঝেন না, সাক্ষী প্রমাণ যদি কোনদিন হয় তাহলে আপনারা বুঝতে পারবেন আমার কেউ হয়, আমাকে সে ভাইরাল হওয়ার জন্য সে আমাকে অনেক করতে। আপনি কয়েকদিন আগে নিশি নামের একটা মেয়ের আপনার সাক্ষাৎ করেছিলেন না, নিশি আমার নামে অনেক কিছু বলেছিলেন না, সেই নিশি আবার কিন্তু উল্টা আপনাদের কি বলছে সাক্ষাৎকার দেখছেন যে হিরো আলম যে আমরা আইডির সাথে নক করেছিলাম সম্পূর্ণ ফেক আইডিয়া হয়েছিল, আলম ভাইকে ভুল বোঝাবে হয়েছিল, আলম ভাইকে ভোজ বলে বুঝেছিলাম। এইরকম একদিন দেখবেন মিথিলও আপনাকে বলে হ্যাঁ আলমের বিরুদ্ধে যে সমস্ত কথা বলেছে সম্পূর্ণ ভুল ছিল, ও স্বীকার করবেন। কক্সবাজার নিয়ে মিথিলাকে আপনার যে লোক সেলিমকে দিয়ে আপনি ধর্ষণ করানোর চেষ্টা করেছেন এবং আপনি তাকে নাকি রিয়ামনির আপনি কি মেরেছেন, এই বিষয়টা একটু আপনি সম্পূর্ণ মিথ্যে বানাত। শুনেন আমরা যেদিন অসুস্থ হই আপনি সবাই জানেন, সেই দিন আমি ঢাকা থেকে আসার পরে আমি রিয়া মিথিলা এবং সেলিম আমরা সবাই গাড়িতে আসলাম,
আপনার সাংবাদিক প্রচুর কিন্তু ফোন দিতেছিলেন যে আলম ভাইয়ের সাথে আমরা একবার দেখা করতে চাই, কথা বলতে চাই। আমি তখন বলেছিলাম রিয়া শঙ্কর থেকে তাদের একটা বান্ধবীর বাসাতে নিয়ে গিয়েছিল, আমরা সেদিন কিন্তু কক্সবাজার যাইনি। এটা আগেকার ভিডিও, যে কক্সবাজার ভিডিওর কথা বলে সম্পূর্ণ মিথ্যে বানোয়াট। এই ভিডিওটা আগেকার, এই ভিডিওটা এখনকার না। আপনার বিশ্বাস না হলে আপনি কক্সবাজার খোঁজ দিতে পারেন। এবং যেদিন আমরা কিনা আমি অসুস্থ ছিলাম, সে মনে করেন মিথ্যে কথা বলছে। রিয়া সেনকে মিথিলাকে বলে তুই বাসায় যাও, রিয়াকে আলমকে এমন একটা দিয়ে দেবো সেখানে যাতে কেউ যাতে না তাকে খোঁজ খবর পায়। আমরা ঢাকায় ছিলাম, আর এই কক্সবাজার ভিডিও দেখছি যে অনেক আগেকার ভিডিও, এটা সম্পূর্ণ গুজব বানাও। এবং আপনি সবাইকে সবসময় যাকে সাক্ষাৎকার ওই অনেকেই গুজব ছড়াইছে যে আলমের বিরুদ্ধে যদি একটু নেগেটিভ হয় আলম লোক দিয়ে স্ট্রাইক মারা, এটা কতটুকু সত্যি? এটা আপনারা শোনেন, কেউ তো নেগেটিভ আপনিটা নিউজ করে থাকেন হয়তো স্ট্রাইক খাইতে পারে, আর নেগেটিভ যদি কেউ না করে থাকেন তো কেউ স্ট্রাইক মারবে। নেগেটিভ বলতে যে আমরা তো আসলে সাংবাদিক, আপনি যেই কথাটা বলবেন তুলে ধরবো, এই যে আপনি এখন বললেন যেটা তুলে ধরবো, আর একজন যখন তুলে ধরবো আবার সে বলবে আমরা তুলেই ধরতে থাকবো। আমাদের কাজই হচ্ছে এখন আপনার সব কাজ হয়তো সবার পছন্দ নাও হতে পারে, হয়তো এমন কিছু করছেন সেই কাজটা তার গ্রহণ নাও হতে পারে। যে আপনি যে একটা নেগেটিভ পজিটিভ করবেন, সে একটা লোকের আমি যে একটা কথা বলছি সব কথা আমার পছন্দ বেশি তা না, আমার গালি দিতে পারে। ভাই একদিনে সব প্রশ্ন করলে কিন্তু হবে না, অনেক সময় হয়ে যাবে। ঠিক আছে, আমরা আজকে আপনার কাছে সর্বশেষ যে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি নির্বাচন যাওয়ার সময় আমি সুযোগ দেবো। আচ্ছা, আপনি যেই ইয়া থেকে ঢাকা দক্ষিণ থেকে আমরা দোকানে নিয়ে যাবো দক্ষিণ থেকে নির্বাচন করবেন, সেখানে কিন্তু ইশরাকের মতো একজন হেভিওয়েট একজন ক্যান্ডিডেট রয়েছে, তার সাথে আপনি কম্পিটিশন করে পারবেন বলে মনে হয়? শুনেন, যারা নির্বাচন করে রাজনীতি করে তারা তো মনে করেন জনগণের কথা চিন্তা করে জীবনে তার নির্বাচন করতে পারে। নির্বাচনের চিন্তা হবে মাঠে থাকতে হলে জনগণকে ভাবতে হবে, নিজেকে ভাবতে হবে। নির্বাচন করতে পারবো না, সবাই রাখে আপনাদের কথা হবে। এখন আমরা নির্বাচন নিয়ে ভাবতেছি না এই মুহূর্তে। এখন আমরা আজকে দোকানে একটা শুভ উদ্বোধন যাচ্ছি, আপনারা যারা ভক্তরা আছেন সবাই এই দোকানে আসবেন, এই দোকানে করবেন এবং সবার জন্য দোয়া রাখবেন। দোকানের নামটা বলে আপনি একটু জার্সি এন্ড ফ্যাশন। জার্সি এন্ড ফ্যাশন শোরুম, আপনারা সবাই চলে আসবেন জার্সি কিনতে এবং শাহাবুদ্দিন প্লাজায় দ্বিতীয় তলায়। ভাই আপনাকে ইনভাইট করলাম, আমার পাশে দোকানটাতে আসবেন। হ্যাঁ, আপনাকে ইনভাইট করলাম। যখন প্রথম দোকান শোরুম উদ্বোধন আসছে আপনার তরফ থেকে আমরা কোনো জার্সি পাবো কিনা? এখন আমি তো এই দোকানের কিছু বলতে কোনো জার্সি পাবো কিনা আমি জানি না। জার্সি আপনারা পরে এসে নিয়ে যাবেন, কেন পাবেন না? ঠিক আছে, আপনি ঠিক আছে, আপনি আছে, আমি নাহলে আমার অফিস থেকে আপনাদের সবাইকে একটা গেঞ্জি দেবো। আলম ভাই লাস্ট একটা কোশ্চেন, দাঁড়াও এই যে দাঁড়াও তুমি দাঁড়াও। হিরো আলমের নাম বললে যারা দর্শক আছে, যারা ক্রেতা আছে, তারা যদি কিনতে চায় হিরো আলমের নাম বললে কোনো ডিসকাউন্ট আছে না, এটা বলে দাও। হিরো আলমের নাম বলবেন আপনারা, অবশ্যই এই দোকানে ডিসকাউন্ট দিবে আপনাদের। আমি দোকানদারকে কত পার্সেন্ট, সেটা কত পার্সেন্ট হতে পারে? 50% যান। ওকে ঠিক আছে, ওকে। আর কেউ আইছেন না ভাই? এই আমার ফোনটা লো, আমার ফোন আনি দিলো। কি বিষয় ভাই? আইছেন না ভাই? ভাই না ভাই প্লিজ ভাই, আমি একটু দিই। আরে ভাই কি ভাই ভাই আরে এটা ঠিক আছে। সেলিম ভাই আমার সেন্টার টান দেবো, সেন্টার টান দেবো। ভিতরে কোনো কেউ না ঢোকে, ওদেরকে চেক দাও তো আমাদের লোকজন। না গাজী টিভি আসবে ভাই, টিভি রিয়ামনি ছোট ভাই, রিয়ামনি বড় ভাই, সেলিম ভাই এটা টানতে ফলো দে ভাই, সেলিম ভাই কই দাও, এটা আমার পকেটে দাও। আপনি পরে নিতেন। আমি বলি আপনাদের প্রশ্ন নিচ্ছেন, আমরা যে প্রশ্ন নেই না ভাই আপনারা কেউ আসেন না ভাই, ওই শুধু টিভি নিচ্ছে দাদা। সুমন ঢুকিস না। আপনারা কি সাংবাদিক ভাই?
আপনাদের ব্যবহার তো ভাই সাংবাদিক মনে হয় না ভাই আপনাদের একজন না করতেছে আচ্ছা ভাই ভাইয়া আপনারা তো নিছেন ভাই তোমার মধ্যে এরকম আপনার জন্য এটা খুব খারাপ লাগে ভাই দাঁড়ান এই যে টিভি চ্যানেলটা একটু নিয়ে নিক ভাই দেন ওনারা দুজন পায় নাই ওনারা দুজন আমরা ভাই শোট আমরা ওই আপনার পার্সোনাল লাইফ নিয়ে আমাদের মাথা গরম ভাই ধরেন সবকিছু ঘুষাও ভাই এটা আমার এটা দেন এটা নাগরিকের সমস্যা নেই আচ্ছা ভাই ধরে রাখলে হবে ভিডিও নিয়ে নিত তুমি অবশ্যই আচ্ছা ভাই ভাইয়া আপনি একটু আপনি জাস্ট এই যে জার্সি উদ্বোধন করতে চাইছেন এই সম্পর্কে আপনার ব্যক্তিগত লাইফ নিয়ে ব্যক্তিগত কোনো কথা আচ্ছা প্রশ্ন করো আমি উত্তর দিয়ে দিই আচ্ছা এই যে আপনারা আজকে জার্সিটা উদ্বোধন করলেন স্পোর্টস জার্সি এন্ড ফ্যাশন আসলে কি কারণে উদ্বোধন করলেন বা অন্যান্য জামা থাকতে আসলে জার্সি নিয়ে কেন স্পোর্টস নিয়ে আচ্ছা প্রথমত হচ্ছে আমি স্পোর্টস জগতের একজন মানুষ হ্যাঁ আমি স্পোর্টসকে অনেক ভালোবাসি এবং এখানে যিনি আছেন ভালোবাসেন স্পোর্টস নিয়ে এই জন্যই যে আমরা একটা কথাই বলি যে স্পোর্টসকে খেলাধুলাকে হ্যাঁ বলি মাদককে না বলি আমরা এখানে যে স্পোর্টসের পোশাকগুলো এনেছি কোয়ালিটিফুল পোশাক এবং গ্রহণযোগ্য যে পোশাকগুলো পাওয়া যায় এখানে সব ভালো পোশাক পাওয়া যায় এবং সব ইম্পোর্ট কোয়ালিটির পোশাক হ্যাঁ আমাদের এখানে সাশ্রয়তে অল্প দামে কোয়ালিটিফুল দামে আপনি এখানকার ইয়া পাবেন হ্যাঁ এখানে সবকিছু পাবেন এবং আমাদের এখানে দেশ বিদেশ এবং দেশের বাইরে নাম করা যে ক্লাবগুলো আছে সেই ক্লাবের সমস্ত ফার্স্ট কপি সেকেন্ড কপি জার্সিগুলো আমাদের এখানে পাওয়া যায় এবং আমাদের এই জার্সিগুলো আমরা সাশ্রয় মূল্যে দিয়ে থাকি কারণ আপনি একটা বাহির থেকে যে জার্সি কিনবেন তার চেয়েও কম দামে আমাদের এখানে পাচ্ছেন আমরা একই দাম রাখতেছি হ্যাঁ কারণ আমাদের এটা একটা নতুন জার্সি অ্যান্ড ফ্যাশন এখানে জার্সির পাশাপাশি শুধু যে আমরা জার্সি করতেছি তা না আমাদের এখানে উডপেকার নামে একটা ব্র্যান্ড আছে শো এরপর হচ্ছে আমাদের লেডিস আইটেম আছে উইন্টার কালেকশন আছে কিন্তু জার্সি দিয়েই আমাদের শুরু আর জার্সির পরপর জার্সিগুলোতে এমনভাবে আমরা ভালো কোয়ালিটি আনার কারণে গ্রাহকদের নক পড়েছে আমাদের যে ভাইয়া আপনাদের জার্সি নিয়ে এবং আপনাদের দ্বারা প্রতারিত হই না আপনাদের জার্সিগুলো খুব ভালো দামে সুলভ সবকিছু মিলে আপনাদের ওয়েল বিহেভ আমাদের এখানে যারা সেলসে আছে তারা খুবই ভালো ব্যবহার করে শুধু তাই না আমরা যদি কোনো জার্সি ওরকম কাস্টমার হয় যে দেখা যাচ্ছে এক্সেল নিয়ে গেছে তার এল লাগবে আমরা সেটাও পরিবর্তন করে দিচ্ছি তো আমাদের এই সব কিছু মিলে কাস্টমারের গ্রাহকের চাহিদাই কিন্তু আমাদের দ্বিতীয় এই আউটলেটটা ওপেন করেছি এবং আলহামদুলিল্লাহ খুব ভালো সেল আছে এবং এই বিষয়ে এখন আমাদের এইটা হচ্ছে শাহাবুদ্দিন প্লাজায় দ্বিতীয় তলা জার্সি অ্যান্ড ফ্যাশন আচ্ছা আলম ভাই বিষয় হচ্ছে যে আপনি তো অসুস্থ অন্য কোথাও যাবেন আসলে এটাই কেন আসলেন বা আপনি খেলাধুলায় কি ভালোবাসা থেকে নাকি কারণ আসলে অবশ্যই আপনারা জানেন অনেকদিন পরে আজকে একটা শোরুম উদ্বোধন আর অনেকদিন পরে আসার প্রথমে যেহেতু একটা কাজের মনে করেন আর ভাইকে অনেকদিন থেকে আমার অনেক আগে মাস্টার তোমার নক করেছিল সবাই মিলে ভালো লাগে না বিষয় থাকে না খেলাধুলো সবাই ভালো লাগে আর অনেকদিন পরে যেহেতু ক্যামেরার সামনে আসছে যে একটা ভালো কাজ নেই ক্যামেরার সামনে মিলে জার্সিকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি খেলাকে ভালোবাসি সব মিলে আর বিশেষ করে এই দোকানের দিনে অনার ব্যবহার অনেক ভালো লেগেছে সবকিছু মিলে ভালো লেগেছে আজকে সন্ধ্যের আগে এই দোকানটা অনেকদিন পর থেকে আজকে একটা মনে করেন ভালো একটা কাজ দেওয়া সামনে আচ্ছা এখন বের হোক ওই দোকান যাক কোনো এই ভাই এবার আমারটা দেন এবার ভাই আপনারা কই হ্যাঁ আমাকে দেখ পছন্দের লোক আসছে আমাদের একটু ছবি তুলে দেন না না আমরা
আসেন 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 আপু আমি একটু শুনতে চাই। ভাই হাতে আচ্ছা এখন আমরা ওই পাশে যাই এই ভাই এটা ব্যাগ রাখছেন ভাই দাঁড়ান এই সামনে থেকে একটু যাই খুলে দাও গেটটা খুলে দেন। সুমন একটু মোবাইলের পিছনে তোমার সামনে কেউ আছে? ভাই সুমন ফোনটা পিছনে ছবি তুলে দেবো ভাই যদি এরকম করো কেউ নাই। কোথায় গেটটা খুলে দেন, গেটটা খুলে দেন। সুমন ক্যামেরাটা রেডি রাখো সুমন সুমন আমার সাথে আসো সাইডেন ভাই সাইডেন। দর্শক, রিয়া মনিকে ছাড়া হিরো আলম কিন্তু এসেছেন শোরুম উদ্বোধনে। আপনারা দেখতে পাচ্ছেন হিরো আলমকে। আচ্ছা ভাই মোবাইলটা লগে নিয়ে আস্তে আস্তে এখানে আছে তারপর উঠপেকার আছে একটা এটা আপনাদের একটা না না এটা না এটা সামনে লঙে নিয়ে লঙের থেকে নিয়ে ভাই পরে যাচ্ছে। ওটা পরে ভাই মেয়েদেরটা পরে জার্সি আছে না, জার্সি শেষ করেন। এই আস্তে পিছনে নো এরকম করা যাবে না, আস্তে। হুলস্থুল করা যাবে না। বুঝবেন না? এই আলম ভাই আপনি একটু দেখেন ভাই একটু দেখান না যাচ্ছে। আলম ভাই এই থাকবেন আপনি এইখানটা দেখা শুরু। একটু দাঁড়ান আলম ভাই এটা কিনবেন যাচ্ছে। হ্যাঁ আপনি তো খেলার টিমও মাঝে মাঝে আন হক্কা হক্কা একটু গান শুনতে চাই না আপনার গান অক্কা গান তো গান না, তুমি খালি ফাইট করো না। ভাই না আপনি তো যাই হোক, আপনারা সবাই দেখেন যে সুন্দর সুন্দর এখানে আমাদের কালেকশন আছে এবং আমাদের আপুর সাথে থ্যাংক ইউ। আপু আর একটু ভিতরে যান আপু ভিতরে যান তাহলে ভিতরে আমরা যে আজকে যে ফ্যাশন ফ্যাশন আজকে যে আমরা অনুষ্ঠানে এসেছি জার্সিয়ান ফ্যাশনের যে শোরুম উদ্বোধন, সেখানে এখানকার বারবার কিন্তু বলতে হবে শাহাবুদ্দিন প্লাজায় দ্বিতীয় তলা জার্সিয়ান ফ্যাশন। এটা ওনার হলো যে আমার এই আপু, অবশ্যই এই আপু এবং আমার পাশে যে ভাই দেখতেছেন, আমার তাদের ইনভাইটে এখানে আসা। অবশ্যই যারা আসছেন আপনারা সবাই কিন্তু আমাদের দোকানে আসবেন এবং কোয়ালিটি সব রাখবেন। ভাই, আপনার কোন খেলা সবচেয়ে পছন্দ? ফুটবল আমি আর্জেন্টিনা লোক। আর্জেন্টিনা ও আচ্ছা আচ্ছা আর ক্রিকেট খেলা ক্রিকেট খেলা আমার বগুড়ার ভাই। ও মাই গড আপনি কি খেলাধুলা পছন্দ সময় করেন? থাকুক আপুর সাথে এনে বসে একটু কিছু সাক্ষাৎ করুন। এরকম হলে তো ঝামেলা। আপনাদের সবাইকে ফুল একটা ভোট দেওয়া হলো, যারা যারা এত দূর কষ্ট করে এসেছেন, সাংবাদিক ভাইরা যারা আছেন এবং ভক্তরা সবাইকে আপনাদের শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। এই ভাই ভাই আপনি এদিকে আসেন তো, আপুর ফোনটা নেন, একটু ছবি তুলে দেন। এই যে এই সামনে দেন ভাই, ওই ওনার কাছে দেন, ওই ওনার কাছে দেন। আপু আপনার কাছে একটা প্রশ্ন থাকবে আমার। দাঁড়াও, না আরে ছবিতে প্রশ্ন ভাই আপু একটু কথা বলি আমি। আপু এই যে আলম সাহেব পাশে আপনার আসলে মানুষটাকে নিয়ে অনেক গুঞ্জন অনেক কিছু শোনা যায়, আপনার দেখে কি মনে হলো যে আসলে মানুষটাকে? আমি সবসময় ওনার এটাতে দেওয়া, আমি সবসময় এটা দেখি ওনার সবকিছু। আপনি ফলো করেন? হ্যাঁ ফলো করি, ওনার সবকিছুই আমি দেখি। এটা ফলো বলে না কি বলে আমি জানি না, আমার ওনার রিসেন্ট যত কিছু, রিসেন্ট কেন আগেরও ইলেকশনের সময়ও এবং আগেও যেটা আমার কাছে মনে হয়, অনন্ত জলিলকে আমার খুব ভালো মানুষ মনে হয়, আর ওনাকেও আমার খুব ভালো মানুষ মনে হয়। আমি একটা মানুষকে হিরো বা নায়ক এইসব হিসেবে দেখি না, এটা তাদের একটা প্রফেশন, যেমন আমার ব্যবসা প্রফেশন, এটা ওনাদের প্রফেশন। একটা মানুষকে আমি একটা মানুষ কতটুকু ভালো কতটুকু কেমন ওইভাবে দেখি, উনি আমার কাছে অনেক ভালো একটা মানুষ, উনি মানুষ হিসেবে অনেক ভালো। এই মানুষটা যে বারে বারে ছেঁকা খায় এটা নিয়ে কি এটা আসলে বলে আপনি যে খান না তার তো উনি বেশি খায়। উনি হচ্ছে নায়ক বলে উনি ভাইরাল, আর আপনি কোনো কিছু না বলে আপনারটা কেউ জানতেছেন, আপনিও ছেঁকা খাইছেন, দেখেন কি 8-10টা, যেটা আমরা কেউ জানি না। টাকা খায় বলেন না, বুঝছেন? আমরা টাকা খাই থেকে ভাইরাল মানে কষ্ট পায়। শেষ করতে হবে। এই সামনে আসেন, কে করতে হবে? এখানে কাটেন। আমি আসলে মন থেকে
থেকে পছন্দ করি, যে সবসময় আমি ওনাকে বলি যে আমার ভালো লাগে, একটা ভালো মানুষ, এই জন্য ভালো লাগে। আরেকটা জিনিস সেটা হচ্ছে কি মানুষ, ভাই আপু কথা বলতেছে একটু। আলম কি মানুষ যে এত কষ্ট দেয়, আলমকে ভালো লাগে ছোট ভাই হিসেবে, কিন্তু কারেকশন আমার ভালো মানুষ হিসেবে, ভালো মানুষ হিসেবে এবং ছোট ভাই হিসেবে, কিন্তু বারবার মিডিয়া এই যে এখানে আচ্ছা আরেকটা ছোট কথা, ভাই হিসেবে পছন্দ। ও কিন্তু আমার ছোট ভাই, আমি ঠিক অনেক আছে। সিনিয়র, আমি জানি। তোমরা যারা এখানে, আপনারা যারা এখানে আছেন সবার থেকে অনেক অনেক সিনিয়র। আমার বয়স 47, আমি এটা ক্লিয়ার করে দিলাম, সবার সিনিয়র আমি। এবং So, ছোট ভাই আমাকে হিসেবে দেখেন। ওইভাবে সম্মান দিতে হবে, ওইভাবে দেখতে হবে, ওইভাবে আপনারা প্রচার করবেন, এক্সপোজ করবেন। আমি অনেক সবার থেকে সিনিয়র, এবং এটাতে আমি গর্বিত যে আমি সিনিয়র। আমি কখনো, বরঞ্চ আমার যদি বয়স 46 হয় আমি 47 বলি, যেহেতু আমার চলতেছে, কেউ নেগেটিভ বেঁচে কোনো থাকলে কমেন্ট 7 দিয়ে পুরা হয়ে দেন যায়। অপশন দেন না, এটা আপু হিসাবে দিন। হ্যাঁ অবশ্যই। আপু আরেকটা জিনিস, ভাই 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 আরেকটা জিনিস, ভাই আলম ভাই আপু এই যে দোকানে ইয়েটা আসলে যে আলম ভাইকে নিয়ে আসলে অনেকে তল করে যে আসলে কথা বলতে পারে না, মানুষের তো অনেক সময় অনেক ভুলভ্রান্তি হয় যে মুখে বাজে, এটা নিয়ে আসলে মানুষের ভুল হতে পারে কিনা? আমি আজকে যতগুলো ইন্টারভিউ দিয়েছি আপনাদের কাছে, আমি কতগুলো কথায় আটকিয়েছি জানেন? আমি জানি, আপনারা না জানলেও আমি জানি। আমি জানি যে আমার প্রোনাউন্সিয়েশন অনেক ভুল হয়েছে, আমি অনেক ভুল কথা বলেছি, বাট আমারটা ফোকাস হয় নাই, আমি ভাইরাল না, আমি ভাইরাল, ওনারটা ফোকাস হয়ে যায়, এর জন্যই। বাট কথা এক একজনের এক এক রকম। আচ্ছা, তারপর আমি এখানে ওটা একটু কারেকশন মূল্যায়ন করার কিছু। হিরো আলম যে জায়গা থেকে উঠে আসছে, যদি ওর সমালোচনা না থাকতো তাহলে ও হিরো হইতো না। আজকে যদি অনলাইনে সার্চ দেওয়া হয়, বাংলাদেশে অনেক স্বনামধন্য নায়কের চাইতে, তারকার চাইতে এর নামটা আগে চলে আসে, এজন্যই ও হিরো। ঠিক আছে, এবং জীবনের সাথে যুদ্ধ করতে করতে এখানে আসছে। কয়জনে পারে? অনেকেই তো ট্রাই করে, কেউ তো পারে না। আমি ওরে বলেছি, আমি আর একটু ক্লিয়ার করে দিই, যারা তারকা তারা কিন্তু টাকা পয়সা নিয়ে এই উদ্বোধন করে। আমার ওর সাথে যখন কথা হয়েছে আমি জানি এরকমই করবো, পরে বলছে আমি ফোনটা একবার রাগ করে রেখে দিছি, না এরকম মানে কক্সবাজার ব্যস্ত ইয়েতে। পরে লাস্টে মেসেজ দিছে, ভাই আপনি বলছেন, কারণ আপনিও যুদ্ধ করা একজন মানুষ, হিরো আলম আমার সম্পর্কে জানে। পরে বলছে ভাই আপনি বলছেন কোনো কথা না, আমি চলে আসবো, কিন্তু এখনো অসুস্থ, এবং অসুস্থতার পরেই সর্বপ্রথম কোনো সব উদ্বোধন করলো। তার মানে ও মানুষ, এবং ও প্রকৃতপক্ষে মানুষ। সমালোচনা থাকবেই, যে কিছু করতে পারে না সে সমালোচনা করে, যে কাজ করে তার ভুল হয় তাকে নিয়ে সমালোচনা হয়। দ্যাটস ইট, সিম্পল ম্যাটার। হ্যাঁ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আস্তে। আচ্ছা, কোন জায়গায় কেকটা? কোন জায়গায়? এই সবাই বের হয়ে আস্তে আস্তে। কথা হয়নি? না না, এই আর হিরো আলম আপনি ভুলে গেছেন ভাই। তো ফিতা কাটা হইলো। সামনে যাও, সামনে যাও। বেরোই ভাই, আস্তে 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 এটা আস্তে সরে বাস্তে। ভাই বেরোই ভাই, ভাই বেরোতে দেন ভাই, বেরোতে দেন, ছবি তুলাম, সমস্যা নেই। লগে যাও না কেন? দেখি ব্যাপার দেখি। এই রবিকে ডাক দেন দিয়ে ভিতরে হই যায়। আলম ব্যাগ থেকে সবাই সবাই ভাই, এই ভাই পিছ আসেন না। সাজু ওই পাশে যত সুন্দর করে ওই ভাই, আপু আসেন, আপনি দোকানে এই বাবু তুমি সরো। ভাই টাকটাক করে নিচ্ছি ভাই। এই অনু সরো বাবা। এই বাবু ওদিক দিয়ে বের হয়ে যাচ্ছে তো, চলো। তোমার মাথা চলে আসে ভাইয়া। এই ভাই মোবাইল, ভাই একটু লঙে যাই। একটু বের হই। আপনারা পিছন থেকে সবাই সরে যান একটু সামনে। তোমার ভাইয়াকে ডাক দাও। আলম ব্যাগে থেকে না দাঁড়ান। এই ফুটেজ ফ্রেম পাই। আচ্ছা ভাই, আপনি এই ভাই আপনার কি কানে শুনবেন না নাকি? বাইরে যেই করেন, পিছন না ভাই। পিছনে যান। কি কাকে বলতেছেন? এই কথা ভালো ভাই বলেন, আর বলতেছি পিছনে যাও। ভাই ভাই আবার কানে শোনেন না মানে? ওই যে এইটা কি জানি নাগরিক, কেন কি শোনে না? আপনি আপনার তো ফুটেজ নেন, আমি আলমের পাশে দাঁড়াচ্ছি। ভাই শুনেন, আমি কোথায় দাঁড়ানো ভাই? আমার কাছে সরেন না। আপনার একা চিন্তা করলে হবে না। সবার কথা চিন্তা করে কথা বলতে হবে এখানে। এই যে থাক থাক। নাগরিক টাইম আছে। সেই সার্ভিসটা আপনাদের মাধ্যমে শুরু করে দেন। আচ্ছা স্যার, এই আলম ভাই আপনার হাতে চাকু কেন? আছে না? না ভিডিও না, তাহলে ভিডিও না, রিলস ভিডিও না। ভাই ওকে ওকে ভাই কই?
আপনি বুঝলেন? ইয়া ট্রাইপডটার উপর তুলো, স্ট্যান্ডারতে লাগো। আসেন ভাই ধরেন, শোন আপনি ধরেন, পড়েছে হ্যাঁ ভাই ধরেন, লাগো লাগো তার যেতে দিবি। আপনি ধরেন। মোবাইল দিয়ে দূর থেকে নাও, হ্যাপি বার্থডে না মোবাইল দিয়েছে। এ আপু, এটা অনিয়ার কিন্তু আমার আপু, ঠিক আছে? আর তারপরে আমার ভাইয়া, ঠিক আছে? আর আমাকে এখানে দিন এনেছে তাহলে আমার ভাই, ঠিক আছে? এবার আমি ভাই ভাই এই মোবাইলটা সরান ভাই, আপনি তো একদম ভাই ভাই আপনি তো একদম শেষ করে দিলেন। আর খাবেন ভাইরা, আপনারা খাবেন কখন? এখন কখন? ভাই আজকে কোন জায়গায় এসে কেক কাটলেন ভাই? আলম ভাই তুমি একটু কাটে খাওয়াই দাও গো। সাংবাদিক ভাইরা, আপনারা অনেকক্ষণ ধরে কষ্ট করতেছেন, আপনার বন্ধুরা এই যে এর জন্য কি আমি কি নিশ্চয়ই খাওয়াই একটু করে। ওই এই যে লোক, এই যে এই যে এই যে এই যে হিরু খান, মেয়েদিক না খাওয়ালে কেন? মেহেদি ভাই মেহেদি ভাই মেহেদি ভাই এই যে মেয়েদিক না খাওয়ালে ভাইরা আমার কোন চলে থাকে? এই যে এই যে হিরু খান আছে এদিকে আপনার নেতা। সাংবাদিক ভাইরা যারা আছে আপনারা সবাই একটু করে খেয়ে যাবেন, ঠিক আছে? রাকিব টেন্ডিং আছে, সেলিম আছে, আপনারা খেয়ে যাবেন। ওই জায়গা আর কি আছে? আর একটু উপর থেকে ইয়াতে দাও। মেহেদি ভাই একটু খাওয়া দেন আলম ভাই, মেহেদি ভাই খান ভাই। দরকার নাই ভাই। ঠিক আছে? মেয়েদিক তো আমার ভাই হয়, মার্কেটিং চার্জ এত সময় কই ছিলেন? এই তোমার ফোন ছড়াই। চলেন আমরা কি বেরোই? ভাই তোমার ফোন ছড়াই। আর উৎপেকারটা দেখাবো না? হ্যাঁ, চলেন। আচ্ছা এটা একটু সরুন। একটা সবাইকে এই যে একটু করে দেন। উৎপেকার এখানে আরেক দিয়ে ফাঁকা আছে। হ্যাঁ দুটোটা। এই দেখি এটা একটু ধরো তো, এটা একটু ধরো। আসেন। শুনতে অনেক সুন্দর, আপনি পরিবেশ ভালো লাগে দেন। উদ্বোধন করলেন, আমরা কিন্তু হ্যাপি, অনেক অনেক খুশি। সামনে দাও, সামনে দাও, সামনে দাও। আগে দাও, পিছনে খাই, এরা বোঝে না। আচ্ছা মিডিয়া লাগে। এই দাঁড়াও, কথা কয়ে দাও। ভাইয়াকে হ্যাঁ, আলম ভাই আমি নিজে কিন্তু নিউজ প্রেজেন্টার, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, কোন চ্যানেলে? হাই দিয়েছেন তো? হ্যাঁ, কোন চ্যানেলে? আরে এমনিতেই জাস্ট হাই দিলাম, থাকা আমি আচ্ছা আচ্ছা এই ইয়া করো করো করো। বাবা, পিছনে না লাগাই আস্তে আস্তে এই যে পাশে পাশে ওই দাদা আমি একটু আগে যাই, একটু যাও যাও যাও। এই আস্তে দিকে না লাগে, এগুলো সব মিয়া দেখতে হবে কিন্তু। ভিতরে কিন্তু কেউ ঢোকা যাবে না, নো ভিতরে ঢোকা যাবে না, বাহিরে সবাই বাহিরে। আমরা ভিতরে ঢুকবো, এখানটা বাহির থেকে কি করবে? নট অ্যালাউ। নট অ্যালাউ, ভিতরে অ্যালাউ না, কেন এটা খুব সেনসিটিভ। মা হিট হয়ে গেছে। এই রে বাবা, মুক্তার আলী নেই। না চেনে তো, মুক্তার আলী নেই, কিন্তু লাখ কেন আছে না? ঠিক আছে ভাই, ভাই আসো এবার আসো, মুক্তার আলী আসো আসো। আমি দুই সেলিব্রিটির মাঝে দাঁড়াই, আমি সেলিব্রিটি হয়ে যাই। এই আমাদের ভাই ফ্রেন্ডরা সবাই, ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখানে আছেন। আচ্ছা, অনেকবার বলেছি, তারপর আবার রিপিট করতেছি যে জার্সিয়ান ফ্যাশনের মূলত উদ্বোধন ছিল আজকে। জার্সিয়ান ফ্যাশনের সুলভ মূল্যে সবকিছু পাওয়া যায়, এটা তো বলেছি। এখন আবার ঢুকাইলাম নতুন একটা জায়গায়, উৎপেকার। এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট, ঠিক আছে? এটা কিন্তু আমাদের নিজস্ব তৈরি, এই নিজস্ব এবং দেশি। আমাদের এখানেও লেডিস আইটেম আছে, সবকিছু এখানে পাওয়া যাবে সুলভ মূল্যে। সবাই আসবে, আপনারা প্রচার করে দেবেন। বাইরের মার্কেটটাও যেন প্রচার করে, মার্কেটটা শাহাবুদ্দিন প্লাজা। অবশ্যই আপনি সুন্দর সুন্দর লেডিস জুতো দেখতে পারতেছেন আপনারা। ভাবির জন্য দিয়ে দেবো না? ভাই ভাবির জন্য নেবেন নাকি? বেরো নেওয়া যায় নাকি? আচ্ছা রিয়া না, যেদিনকে আসবে, রিয়া বলে যেদিনকে আসবে দিনকে দিয়ে ঠিক দেবো। আছে? পাওনা রইলো। ঠিক আছে। এখন একজন ভাই ভাবিরে নিয়ে আরেকদিন আসলে কিন্তু আমি নিজে সুন্দর সুন্দর জুতা পছন্দ করে দেবো, ঠিক আছে? হ্যাঁ গিফট। সমস্যা নেই। আস্তে 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 আমি একজন আমার একদিন আসতে হবে, ওই দিন কাজকে আর এগুলোই করলাম না, কেউ জানবে না। মাহি ডাইনে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ ডাইনে আসতে হবে মাহি না ভাই। ভাই নোয়াখালী তো নাইছি আপনার বিশাল বড় ফ্যান ভাই, My আপনারা God. বলে বুঝতে পারতেন না হ্যাঁ? এত পরিমাণ, মানে আপনারা জীবনে অনলাইন জগতে দেখছি, তবে বাস্তবে জীবনে দেই না, এই প্রথম দেখছি ভাই। দেখে কেমন লাগলো? ভাই আর কাছে অনেক ভালো লাগতেছে ভাই। ভাই মানুষ তো সাকিব খানের লোক দেখা করবার ইচ্ছুক, তবে ভাই এই সাকিব
সাকিব খান ভাই আমার কোনো ওই ম্যাটার করি না, আমি এটা ম্যাটার করি না, ম্যাটার করি ভাই আন্দারে ভাই। প্রতিটা লোকেরই কাউকে ভালো লাগে। সাকিব ভাই অবশ্যই আমাকে বাংলাদেশের স্টার, ওকে তাকে অবশ্যই তাকে সম্মান করে, সে আমাদের গুরু। অবশ্যই আপনি সাকিব ভাইকে ভালোবাসেন, আমাদেরকে ভালো, সবাইকে ভালো। তবে ভাই সবার থেকে আন্নের একখানে বেশি ভালোবাসি ভাই। কিলে ভালোবাসি সেটা আন্নের কই, আন্নের আজ ছোটবেলা থেকে যখন মাদ্রাসার ওয়ানে উঠতাম, ওয়ানে মানে দ্বিতীয় ক্লাসে ওয়ানে যখন উঠতাম, তখন থেকে ভাই আন্নের ভিডিও দেখি আন্নের তখন হিরো আলম ভাই বিশ্বাস করতেন ভাই, মনের যে অনুভূতি আর মুখের দ্বারা কথার দ্বারা তার বুঝতে পারবেন ভাই যে কি পরিমাণ আন্নের পছন্দ করি। ওকে অসংখ্য ধন্যবাদ তোমাকে, অতটা ভক্ত অনেক করেন ভাই। নোয়াখালী তো নাই চ্যানেল কি বলে ভাই। আচ্ছা ওকে না ওটা সুমন ভাই, সুমন ভাই স্টার মানে দুইজন বলছেন আই সুমন আপনার লোক বলে আপনার পরিচিত বলে হ্যাঁ ওরে পরিচিত ধামাকা দিছে দাও না। আচ্ছা আমরা একদম মার্কেটের সামনে চলে যাই। লঙে 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 তুমি পিছনে পড়ো, পিছনে পড়ো না, আমি আর একটু আগাইছি। আর একটু চলে আসতে পারো না? হ্যাঁ সামনে সামনে নিয়ে যাই, সামনে নিয়ে যাই, নিচে এই ভাই সাবধানে নাইমো, কেউ পয়লা আবার জরিমানা লাগাইও না। আপনার আগে নামে হ্যাঁ এই তুমি একটু আস্তে আসতে পারো না? একবার সামনে চলে যেতে। আস্তে আস্তে যাও, আস্তে আস্তে সিঁড়িতে নাইমে যাও। আমরা আগে নামে, আপনি দেখে নামে সবাই ওই পিছনে আসছে সামনে যাও। আগে নাইমে যাও, আগে নাইমে যাও। একটা দিন নাম বলবে আচ্ছা চলো, চলে তো নামতে পারে, সমস্যা নেই। ইস রে, নামো। তুমি দাঁড়াও। তুমি যাও, নামতে পারলে যাও গা। এই বললাম এই আলম ভাই আপনি কই যান? যেখানে আছি সেখানে সত্যি বলেন মনে আসে না। বাসায় যাই, দেখতে পাচ্ছ এটা কে? ডানে মাকে তো অনেক সুন্দর। শাহাবুদ্দিন প্লাজা, বারবার বলতে হবে, শাহাবুদ্দিন প্লাজা। কোন জায়গায় আসছেন উদ্বোধন করতে? জার্সিয়ান ফ্যাশন,